नमस्कार बंधुरा ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি একেবারে সরাসরি তোমাদের রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা মাংসের রেসিপি করব, একদম সহজ পদ্ধতিতে, একদম সিম্পল, কিন্তু খুব সুন্দর খেতে হয়। তা বন্ধুরা, মাংসটা ধুয়ে, আমি 1 কেজি মাংস আছে, মাংসটা ধুয়ে আর পরিষ্কার করে তারপরে ওর মধ্যে পেঁয়াজ দিলাম, আদা রসুন গ্রেট করা, আর লবণ আর তেল দিয়ে আমি মেখে নিলাম। মেখে আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। এবার তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হতেই তারপরে দিয়ে দিলাম আলুগুলো আমি ভেজে একটু লাল লাল করে ভাজতে হবে। একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভাজলাম, ভেজে আমি তুলে রাখলাম। তুলে রেখে দিয়ে তারপরে ওই তেলের মধ্যেই, আমি আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাজিরে মরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করলাম। করার পরে একটু সুন্দর বেশ গন্ধ বেরিয়ে আসতেই আমি দিয়ে দিলাম আদা আর রসুন গ্রেট করা। একটু আদা রসুনটা দিয়ে আবার একটু ভালো গন্ধ বেরোনোর পরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটার গায়ে একটু রং ধরতেই আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। এবার ম্যারিনেট করা মাংসটা তারপরে ভালো করে একটুখানি ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি এবার কষিয়ে মানে ঢাকা চাপা দিয়ে আমাকে কষাতে হবে। আর একদম গ্যাস ধিমি আঁচেও নয়, আবার খুব একদম জোরেও নয়, আর মিডিয়াম আঁচ করে আমি মাংসটা কষাবো। এই যে দেখো বন্ধুরা, আমার মাংসটা অনেকটা কষানো হয়ে এসছে। আমি এবার মাংসর মধ্যে, তোমরা তো জানো টমেটোর এখন প্রচুর দাম, এখন কোনো সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা, এত সবজির দাম। কিন্তু আমার ঘরে সস থাকে, আমি সস দিয়েই এখন কাজ চালাচ্ছি। কতদিন চালাতে হবে জানি না, তোমাদের দাদা তো এখনও নিয়ে আসে না, বলে ও দাম কমুক তারপরে নিয়ে আসবো। তা আমি একটুখানি খুন্তি বন্ধুরা, আমি গ্রেভি মুখে দিয়ে দেখলাম যে সব ঠিকঠাক আছে। তারপরে আমি জল দিয়ে দিলাম ফুটে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসটা আমি নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা, এদিকে দেখো আমার ছোটো দেওরের ছেলের আজকের জন্মদিন, ও কেক কাটছে। ওই জন্য বাড়িতে সবাই, বাড়িতে বলতে কি আমাদের ঘরের, আর ওকে যে পড়ায় আমার জায়ের মেয়ে, সে এসছে, আর আমরা আর কোয়েল, এই কজন মিলে ওর কেকটা কাটছে। এমনি অনুষ্ঠান কিছু না, এমনি ঘরের মধ্যেই ওকে পাঁচ তরকারি ভাত যেরকম হয় সেই রকম না করে ও বলেছে, মা আমাকে বিরিয়ানি করে দাও, তাহলেই হবে। ওই জন্য ওর মা ওর জন্য বিরিয়ানি করে দিয়েছে। তা আমাদের শুধু কোয়েলকে বলেছিল, কোয়েল ওদের ঘরে খেয়েছিল কোয়েল। তা বন্ধুরা, আমি বিকালবেলা চলে এসেছি। এই যে দেখো তোমাদের কাছে ওদের ওই কেক টেক কাটার পর্ব মিটে যাওয়ার পরে আমার ঘরের সমস্ত কাজকর্ম আমি মিটিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা বলি। এই যে দেখো আমাদের ডোরা কোয়েলকে ওরা বিরিয়ানি দিয়েছিল। এই যে কোয়েল বসে বসে খাচ্ছে। আমাদের ডোরা ঘুমোচ্ছিল, ডোরাকে ডাকলো। ও কোয়েল তো ডিম খায় না, ওকে ডিমটা দেওয়ার জন্য ওকে ডাকলো। তাও সাদা অংশটা, কুসুমটা কোয়েল খেয়ে নিয়েছে, ওকে শুধু সাদা অংশটা ডিমের দেবে বলে ওই জন্য ওকে ডাকলো। কারণ ও ডিম কোয়েল খায় না, খেলে ওর খুব শরীর খারাপ করে, ওই জন্য ওর ডিম খেতে চায় না কোয়েল। তা ডোরাকে বলছে, ডোরা তুই সিট কর। ডোরা কিছুতেই সিট করবে না। আর ওইদিকে কোয়েল বলে, আমিও তোকে দেবো না। লাস্টে ওই যে ওর বাটিতে ওকে ডিমটা দিয়ে দিল, ওই যে খেয়ে নিল, খাওয়া হয়ে গেল ওর ডিম। ওর এত ডিম পছন্দ করে, আমরা কিন্তু এই গরমের জন্য ওকে ডিম দিই না। প্রচণ্ড পরিমাণে ডিম পছন্দ করে ডোরা আমাদের। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উঠেছি 5:30টায়। 5:30টায় উঠে সমস্ত আমার কাজ হয়ে গেছে, ঘরের বাসি কাজ আমার সমস্ত হয়ে গেছে। চান হয়ে গেছে, পুজো হয়নি, এই চান করে আমি এই মাত্র আসলাম। অনেক কাচার ছিল, 4 দিন তো কাচতে পারিনি অম্বুবাতির জন্য। এবার
আজকে ওই জন্য বিছানার দুটো চাদর, তোমাদের দাদার জামা প্যান্ট সব কেচে ধুয়ে রেখে আসলাম। এখন এই পুজো করব, পুজো করে উঠে সূর্য প্রণাম করতে হবে, তখন ওই গামলা নিয়ে যাব, ওখানে গিয়ে মেলে দিয়ে তারপরে আসবো। তাহলে বন্ধুরা আমি পুজোটা সারি, পুজোটা সেরে তারপরে আমি তোমাদের কাছে আসছি। আমাকে বলে গেছেন এটার মধ্যে লাল জবা দিতে, লাল ফুল দিতে। আমি লাল ফুলের মধ্যে জবা ফুলই পাই, কিন্তু জবা ফুল সবসময় তো পাওয়া যায় না, ওই জন্য আমি দিতে পারি না ঘটের মধ্যে জবা ফুল। যেমন কালকে শুক্রবার আছে, কালকে আমি দিতে পারবো কালকে, কারণ আমার এখানে একজন কাকে বলা আছে সন্তোষী মায়ের জন্য না, সে 3-4টে করে আমাকে জবা ফুল দেয় প্রত্যেক সপ্তাহে। কালকে সে দেবে জবা ফুল, মা সন্তোষীকে দেবো আর আমি এই ঘটে দেবো। তা বাজারে গেছে, এখনো আসেনি, আসার টাইম হয়ে গেছে। এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করা যায় বলো বন্ধুরা? কিন্তু আমার জায়গা নেই, কি করব আমি? এইখানের মধ্যেই, এইটুকুনের মধ্যেই আমি পুজো করি। মানে কোনো রকমের ঠাকুরকে জল ফুল দেয়া এই আর কি। আর আমাদের উপর ঘরে যে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে আমার শাশুড়ি 3 ঘন্টা ধরে পুজো করে। ওইখানে গোপাল আছে, 3টে ছোট ছোট গোপাল আছে বাংলাদেশে, সেই গোপাল সেবা দেয়। আমার বড় পিতলে লক্ষ্মী ঠাকুর আছে, সেই লক্ষ্মী ঠাকুর পুজো করে। মানে ওনার ওখানে সব ঠাকুরই আছে। লক্ষ্মী ঠাকুর আমি কিনে দিয়েছিলাম ওনাকে। এইখানে ফুলগুলোকে ঠাকুরের চরণে দিই, ফুলগুলোকে না এখানে জমা করে রেখে দিই। আর শুক্রবার হলে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে ফেলে দিই। আমার এই ফ্রিজের মাথাতে এই কাগজ একটা আছে, কাগজ রাখা আছে, কাগজটার মধ্যেই আমি ফুলগুলো রেখে দিই। গীতায় তুলসী পাতা দেবো। আমাকে যে এই ঘর দিয়ে গেছে সেই আমাকে বলেছেন যে রোজ একটা করে গীতায় তুলসী পাতা দেবেন, আর আমি মন্ত্র দিয়ে যাচ্ছি, সেই মন্ত্রগুলো পাঠ করবেন। সব ঠাকুরের মন্ত্র, ঠাকুরেরই তো মন্ত্র হবে, তাই না? মন্ত্র ঠাকুরেরই হয়। আমি তো ভুল বললাম। বন্ধুরা, গীতা বুকে নিয়ে আমাকে মন্ত্রগুলো পাঠ করতে হবে। মন্ত্রগুলো বলে তারপরে মানে দুবার 8বার 8বার করে বলতে হয়, আর 3বার হচ্ছে 3বার করে বলতে হয়। বলে আবার মাথায় ঠেকাতে হয়, ঠেকিয়ে তারপরে জায়গা। আমার পুজো হয়ে গেল, আমি এবার যাবো উপরে গিয়ে সূর্য প্রণাম করবো, জামা কাপড় মেলবো, তারপরে আসবো। তাহলে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি, অনেকক্ষণ পর আমি আসলাম তোমাদের কাছে। তা আমি রান্না করছিলাম, চলো আমি কি রান্না করলাম আমি তোমাদের দেখা। এখন পুরো রান্না হয়নি, কিছুটা হয়েছে, আবার কিছুটা বাকি আছে। মাছ ধোয়া হয়নি, তোমাদের দাদা আজকে ইলিশ মাছ এনেছে, আর নিয়ে এসছে ডোরার জন্য চিকেন। কিচ্ছু এখনো ধোয়া হয়নি, কারণ আমাদের মায়েরটা আগে করবো, করে তারপরে আমি ওইদিকে ধরবো। তাহলে চলো বন্ধুরা, আমি কি রান্না করলাম এতক্ষণ, তাহলে চলো বন্ধুরা। আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা ঝোল মতো আমাদের মায়ের জন্য, আর এটা হচ্ছে কুমড়োর ঘন্ট নিরামিষ, আর এদিকে হচ্ছে পটল ভাজা। এইগুলো হচ্ছে ওদের বাড়ির জন্য পটল ভাজা, আমরাও খাবো। আর এইখানে হচ্ছে দেখো ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে আলুটা কাটা আছে কালকের জন্য। আর এটা হলো ইলিশ মাছ হবে, ডাঁটা আলু কুমড়ো বেগুন দিয়ে। এই ইলিশ মাছের জন্য ডাঁটা আলু কুমড়ো দিয়ে হচ্ছে ইলিশ মাছের জন্য হবে, আর এটা আমাদের মায়ের জন্য। মায়েরটা হয়ে গেলে তারপর আমি মাছে হাত দেবো। আজকে বললো যে হালকা পাতলা খাবে, ওই জন্য হালকা পাতলার মধ্যে ওই যে ঝোল করব,
কুমড়ো দিয়ে তোমাদের তো দেখালাম ওই ঝোলটা হবে। কিছু মশলাও হতে কিছু নেই, তেল একদম কম তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর হলুদ গুঁড়ো আর অল্প একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ওনার এই ঝোলটা হবে। তা বন্ধুরা চলো ওইদিকে ঝোলটা কষাতে দিয়েছি, আবার নালে পোড়া লেগে যাবে। আমি আবার পরে আসছি তোমাদের কাছে। এই যে ইলিশ মাছগুলো বেছে বলতে কি কেটে নিয়ে এসছে, আমার ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ তো মাখিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, আর এই যে এইখানে ডোরার হচ্ছে চিকেন, এটাও ধুয়ে রাখা আছে। এটা এখন ফ্রিজে চলে যাবে। এই মাছ জলের জন্য এখানে যে পমপ্লেট মাছ দুটো, আজকে একটা খাবে কালকে একটা খাবে, এটাও ফ্রিজে চলে যাবে। 1 পিস মাছ ফ্রিজে চলে। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, আমি এখানে ভাত হয়ে গেছে। ভাতটার একটা তোমাদের বলি না, আমি নামিয়ে রাখি, রেখে দিয়ে তারপরে আমি ভাতটা একটা ফুট দিয়ে আমি আবার নামাই। এই যে দেখো বন্ধুরা, একটা ভাতটা ফুট দিয়ে নামিয়ে নিয়েছি, ফ্যান উপর করা হয়ে গেছে। আমি ঘরে সব ধরে নিয়ে এসেছি, ভাত আমার হয়ে গেছে। আর এটা হলো আমাদের মায়ের জন্য ঝোল, আর ওদের জন্য কুমড়োর ঘন্ট বানিয়েছিলাম, পটল ভাজা বানিয়েছিলাম বন্ধুরা, ওইটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তা বন্ধুরা এই যে দেখো, এখানে ওদের জন্য কালকের ধোকা ছিল, সেই ধোকাটা রেখেছি, আর হচ্ছে আর একটা কৌটোর মধ্যে মাছের ঝোল রেখেছি। আর এই যে এইখানে হচ্ছে আমার ইলিশ মাছের ঝোল, কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর ডাঁটা দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। সামান্য ওদিকে চলো, রাস্তা থেকে ওদিকে চলো। আবার কেন আসছো এই পাশে? দাঁড়াও, গাড়ি আসছে। কি দেখছো? কি কি আছে? গাড়ি গাড়ি, চলো ব্যাস। আজ অন্যদিকে, হ্যাঁ চলো চলো চলো। পড়ে যাবে কিন্তু, আবার আস্তে আস্তে যাও। হ্যাঁ ওখানে পড়ে গেছে তো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গন্ধ গন্ধ, চলে এসো চলে এসো, হ্যাঁ গন্ধ। চলো 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 এদিকে চলো, হ্যাঁ 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 চলো এদিকে। কি ওদেরকে আছে? দেয় দাদা, এই দেয় দাদাই, ফুল দাদাই। থাক থাক থাক, ওখানে পটি রেখেছে। চলো চলো। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুর সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। আবার পরের দিন সকাল নতুন দিন, ডল ডোরা আর আমার সংসারের খুঁটিনাটি নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা এই বলে রাখছি, ধন্যবাদ।